সমস্যা অনেক আছে। একটা পুলিশকে 8 ঘন্টা ছাড়া 16 ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন? তার ডিউটি আওয়ার তাকে বেশি তারপরে বেশি প্রেশার হচ্ছে। এগুলো সমাধান হওয়া দরকার। ইউনাইটেড নেশন বলছে প্রতি 1 লক্ষ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে হবে, আর আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ থাকলে 96.97 অর্থাৎ 97টি পুলিশ আছে। তাহলে তাদের উপরে প্রেশার বেশি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে। এইগুলোও সমাধান করতে হবে। ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করেছে পুলিশ, তার আমি সমালোচনা করছি, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি। ঠিক একইভাবে পুলিশের ওপরে যে প্রেশার তৈরি হচ্ছে রাষ্ট্রের দ্বারা, রাজ্যের দ্বারা, সেটাও রিলিফ করার কথা আমি বলছি। তার বাবার নাম, তিনি মারা গিয়েছেন, গত কয়েক বছর আগে, তার এখনো ভোটার লিস্টে নাম রয়েছে। ভোটার বলে তৃণমূল লাফালাফি করছে। এই অবস্থা, ব্যাপারটা হচ্ছে চোর মাচায় সোর একটা স্লোগান আছে, স্লোগান একটা হিন্দি ফিল্ম আছে, এই নামে দুটো হিন্দি ফিল্ম আছে, একটা 1970-এর দিকে আছে, একটা 2000-এর আশপাশে আছে। চোর মাচায় সোর এটা হয়ে যাচ্ছে। এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার, বুথ লেভেল অফিসার ছিল, আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো। আমরা আইএসএফ যখন সার্ভের কাজ চলছিল, আমরা যখন দিতে চেয়েছিলাম বুথ লেভেল এজেন্টকে, তখন আমাদেরকে মারধর করে, আমাদেরকে ভয় দেখিয়ে, ধমকে চমকে দিতে দেয়নি। সেই সময় দেখতে গেলে দুটো দলের বেশি ছিল, একটা তৃণমূল, একটা বিজেপি। এই যে ভুতুরের নাম কেন ঢুকলো, এই দুটো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে। কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল সব জায়গায় রেখেছিল, বিজেপি তারপরে সংখ্যাতে আছে, আর আইএসএফ বা অন্য যে ধর্মনিরপেক্ষ দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। এরা ভালো করে বলতে পারবে এই ভুতুরেগুলো কারা। তৃণমূলের এই শাসনকাল, তৃণমূলের কাউন্সিলরই বলছে তিনি নিরাপদ নন। তৃণমূলের কি বড় চ্যালেঞ্জ এই ঘরের শত্রুরা? তৃণমূলের কাউন্সিলর বলছে তিনি নিরাপদ। পাপ বাপকেও ছাড়ে না। ওই কাউন্সিলর কিভাবে জিতে এসছে আগে খোঁজ নিন। খোঁজ নিন না, বুথ দখল করেছে, সিসিটিভিতে এসছে, আপনার কাগজ লাগিয়ে দিয়ে সেইভাবে জিতেছে, হয়তো খোঁজ নিন। ওই পাপ করেছে, এবার তাকে ছাড়ছে না। আর বাস্তব কথা তো এদের বিধায়করা কি নিরাপদে আছে? মিনাখার বিধায়ক, আপনার মালদা জেলার বিধায়ক, মিনাখার বিধায়ককে তো তার দলের লোকেরা পিটিয়ে থানাতে পাঠিয়ে দিল। আপনার মালদার এক বিধায়িকাকে, তাকে রীতিমতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে থ্রেট দিচ্ছে। এক কাউন্সিলরকে মালদার গুলি করে খুন করলো। তো এগুলো দেখুন না, কে অ্যারেস্ট হয়েছে? তৃণমূল দলের নেতারাই অ্যারেস্ট হয়েছে। পাপ করেছে আর ছাড়ছে না, পাপের ফল ভুগতে হচ্ছে। সামনেই তো বিধানসভা নির্বাচন, এখনই তার দামামা বেজে গিয়েছে। একটা সমীক্ষায় সামনে আসছে যে অতিরিক্ত শব্দ দূষণের জন্য কলকাতার মানুষের মানসিক সমস্যা বাড়ছে। আর কিভাবে দেখছেন, মানে আপনারাই তো বক্তৃতা করবেন, যারা সহকর্মী হিসেবে বিধানসভায় আপনারা থাকেন, তারা এগুলো করবেন। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কোথায়? মুক্তির উপায় হচ্ছে সকলকে আইন মেনে চলতে হবে। আর পুলিশ প্রশাসন যারা 60 ডেসিবেলের ঊর্ধ্বে মাইকে মানে সাউন্ড করে সাউন্ড পলিউশন করবে, সেটাকে রুখতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আইএসএফ এর মিটিং মিছিল হলে 2-4টে মাইক যদি বেড়ে যায়, সেটা খুলে দেওয়ার সাহস রাখে। আর এই পুলিশই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, যখন আমরা ভাঙনের কথা বলছি, ক্যালকাটা পুলিশের আন্ডারে যখন তৃণমূল মাইক লাগিয়ে প্রোগ্রাম করছে, সেটাকে বন্ধ করার সাহস দেখায় না। ফলে কি হচ্ছে? এই সাউন্ড পলিউশন হচ্ছে। আমরা চাই যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে এই বিষয়ে সজাগ হওয়া। ভোট আসবে যাবে, মানুষের যদি স্বাস্থ্যে ক্ষতি হয়, আমরা জনপ্রতিনিধি আমাদের আচরণে, তাহলে আমাদের থেকে নিকৃষ্ট জনপ্রতিনিধি মনে আর কেউ হবে না। তাই আমরা উৎকৃষ্ট যাতে থাকতে পারি, তার জন্য আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। এবং সাউন্ডের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্ধারিত যে সাউন্ডের ক্যাপাসিটি আছে, তার বাইরে যাওয়া অনুচিত বলে মনে করি। তাকে জিজ্ঞাসা করবেন, তিনি অভিযোগের যথাযথ প্রমাণ দেবেন। তবে আমি এতটুকু কথা বলতে পারি যে যা হয়েছে, রাজ্য সরকার কিছু বাজেট রেখেছিল, সেটা জনমানুষে রাখা দরকার। এই ফুরফুরা শরীফের ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন জাস্ট আমরা পার করলাম। রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে ফুরফুরা শরীফের জন্য, সেটা নিয়ে আসা দরকার। জনমানুষের বাজেট কত টাকার ছিল, সেটা নিয়ে আসা দরকার। আর একটা কথা বলছি, ফুরফুরা শরীফ পীর সাহেব, পীরজাদাদেরকে নিয়ে জলসা, তাদের সাথে না আলোচনা করি রাজ্য সরকার বলছে আমরা এই করেছি। সমস্যা অনেক আছে।
একটা পুলিশকে 8 ঘন্টা ছাড়া 16 ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন? তার ডিউটি আওয়ার তাকে বেশি তারপরে বেশি প্রেশার হচ্ছে। এগুলো সমাধান হওয়া দরকার। ইউনাইটেড নেশন বলছে প্রতি 1 লক্ষ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে হবে, আর আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ থাকলে 96.97 অর্থাৎ 97টি পুলিশ আছে। তাহলে তাদের উপরে প্রেশার বেশি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে। এইগুলোও সমাধান করতে হবে। ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করেছে পুলিশ, তার আমি সমালোচনা করছি, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি। ঠিক একইভাবে পুলিশের ওপরে যে প্রেশার তৈরি হচ্ছে রাষ্ট্রের দ্বারা, রাজ্যের দ্বারা, সেটাও রিলিফ করার কথা আমি বলছি। আর লাস্ট প্রশ্ন, পাণ্ডবেশ্বরের যে তৃণমূল বিধায়ক, তার বাবার নাম, তিনি মারা গিয়েছেন, গত কয়েক বছর আগে, তার এখনো ভোটার লিস্টে নাম রয়েছে। ভুতুড়ে ভোটার বলে তৃণমূল লাফালাফি করছে এই অবস্থা। ব্যাপারটা হচ্ছে চোর মাচায় সোর একটা স্লোগান আছে, একটা হিন্দি ফিল্ম আছে, এই নামে 2টো হিন্দি ফিল্ম আছে, একটা 1970-এর দিকে আছে, একটা 2000-এর আশপাশে আছে। চোর মাচায় সোর এটা হয়ে যাচ্ছে। এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার, বুথ লেভেল অফিসার ছিল, আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো। আমরা আইএসএফ যখন সার্ভের কাজ চলছিল, আমরা যখন দিতে চেয়েছিলাম বুথ লেভেল এজেন্টকে, তখন আমাদেরকে মারধর করে, আমাদেরকে ভয় দেখিয়ে, ধমকে চমকে দিতে দেয়নি। সেই সময় দেখতে গেলে 2টো দলের বেশি ছিল, একটা তৃণমূল, একটা বিজেপি। এই যে ভুতুরের নাম কেন ঢুকলো, এই 2টো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে। কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল সব জায়গায় রেখেছিল, বিজেপি তারপরে সংখ্যাতে আছে, আর আইএসএফ বা অন্য যে ধর্মনিরপেক্ষ দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। এরা ভালো করে বলতে পারবে এই ভুতুরেগুলো কারা। তৃণমূলের এই শাসনকাল, তৃণমূলের কাউন্সিলরই বলছে তিনি নিরাপদ নন। মানে তৃণমূলের কি বড় চ্যালেঞ্জ এই ঘরের শত্রুরা? তৃণমূলের কাউন্সিলর বলছে তিনি নিরাপদ। পাপ বাপকেও ছাড়ে না। ওই কাউন্সিলর কিভাবে জিতে এসছে আগে খোঁজ নিন। কিভাবে জিতেছে? খোঁজ নিন না। বুথ দখল করেছে, সিসিটিভিতে আপনার কাগজ লাগিয়ে দিয়ে সেইভাবে জিতেছে, হয়তো খোঁজ নিন। ওই পাপ করেছে, এবার তাকে ছাড়ছে না। আর বাস্তব কথা তো, এদের বিধায়করা কি নিরাপদে আছে? মিনাখার বিধায়ক, আপনার মালদা জেলার বিধায়ক, মিনাখার বিধায়ককে তো তার দলের লোকেরা পিটিয়ে থানাতে পাঠিয়ে দিল। আপনার মালদার এক বিধায়িকাকে, তাকে রীতিমতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে থ্রেট দিচ্ছে। এক কাউন্সিলরকে মালদার গুলি করে খুন করলো। তো এগুলো দেখুন না, কে অ্যারেস্ট হয়েছে? তৃণমূল দলের নেতারাই অ্যারেস্ট হয়েছে। পাপ করেছে আর ছাড়ছে না, পাপের ফল ভুগতে হচ্ছে। সামনেই তো বিধানসভা নির্বাচন, এখনই তার দামামা বেজে গিয়েছে। একটা সমীক্ষায় সামনে আসছে যে অতিরিক্ত শব্দ দূষণের জন্য কলকাতার মানুষের মানসিক সমস্যা বাড়ছে। আর কিভাবে দেখছেন, মানে আপনারাই তো বক্তৃতা করবেন, যারা সহকর্মী হিসেবে বিধানসভায় আপনারা থাকেন, তারা এগুলো করবেন। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কোথায়? মুক্তির উপায় হচ্ছে সকলকে আইন মেনে চলতে হবে। আর পুলিশ প্রশাসন যারা 60 ডেসিমেলের ঊর্ধ্বে মাইকে সাউন্ড পলিউশন করবে, সেটাকে রুখতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আইএসএফ এর মিটিং মিছিল হলে 2-4টে মাইক